কি সুন্দর পালকিটা, দেখো কত সুন্দর এখানে জায়গাটা দেখতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। প্রথমে সবাইকে জানাই শুভ সকাল, তারপরেই হলো শুভ রাজ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ হলো তো রাজ পূর্ণিমা, তো অনেকের বাড়িতে রাজ পূর্ণিমা পুজো হচ্ছে, তাই আমারও বাড়িতে রাজ পূর্ণিমা পুজো হচ্ছে। এদিকে দেখো মা কিন্তু স্নান করে পুরো রেডি হয়ে কিন্তু ঠাকুরের সব কিছু রেডি করতে শুরু করে দিয়েছে। আর যেহেতু ব্রাহ্মণ দাদু তো বলেইছে একটু তাড়াতাড়ি আসবে, সেই জন্য মা কিন্তু সকাল সকাল স্নান করে কিন্তু রেডি করতে শুরু করে দিয়েছে। আর আমি বাড়িতে যে আদার্স যে কাজগুলো আছে সেগুলো একটু করে নিচ্ছি। এদিকে দেখো মা কিন্তু ঠাকুরের কিন্তু 28টা নৈবেদ্য করেছে, 5টা নৈবেদ্য করেছে আর একটা করেছে, কারণ আমাদের এই রাজ পূর্ণিমার পুজোতে কিন্তু এটাই করা হয়। আর 28টা ক্ষীরের নাড়ু করতে হয়। আর আমাদের বাড়িতে যে রাজ পূর্ণিমা পুজোটা হয় সেটা কিন্তু কোনো সিন্নি হয় না, তার কারণ যেহেতু এটা হলো আমাদের রাজ পূর্ণিমাতে নারায়ণজির প্রতিষ্ঠাতা দিবস, ওই জন্য এখানে কোনো সিন্নি হয় না। এখানে হচ্ছে 28টা ক্ষীরের নাড়ু দিতে হয়। আর তো দেখলো এখানে যেসব নৈবেদ্যগুলো সাজানো হয়েছে সেইগুলো এইভাবেই দিতে হয়। আর এদিকে কিন্তু আমাদের ব্রাহ্মণ দাদু কিন্তু পুজো করতে চলে এসেছে। এই ব্রাহ্মণ দাদুটা কিন্তু আজকের একটু আলাদা, যেহেতু আমাদের বাড়িতে যে ব্রাহ্মণ দাদু পুজো করে সেই কিন্তু এই ব্রাহ্মণ দাদুকে পাঠিয়েছে আমাদের বাড়ি পুজো করতে। আর মায়ের তো সব কিছু পুরো রেডি হয়ে গেছে, তাও এসে কিন্তু সে একটু ভালো করে দেখে নিচ্ছে। আর এদিকে দেখো আজকে আমার গোপু সোনাকে কিন্তু স্নান করিয়ে কিন্তু নতুন জামা পুরো পরিয়ে দিয়েছি। যেহেতু এটা আমাদের বাড়ি থেকে তোমাদের দাদাভাই এই জামাটা দিয়েছিল, সেই জন্য আজকে কিন্তু মা বললো এই জামাটাই পরিয়ে দাও, সেই জন্য আজকে ওই জামাটা পরিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো আমাদের যে বাড়িতে নারায়ণজি রয়েছে সেটাকে কিন্তু স্নান করাবে বলে ব্রাহ্মণ দাদু নিচে নামিয়ে নিচ্ছে। আর আমাদের নারায়ণজি কিন্তু সিংহাসনের ওপরে থাকে, সেই জন্য সেখান থেকে তাকে নামানো হচ্ছে। আর এদিকে মা কিন্তু পুরো নিখুঁত করে সব কিছু রেডি করে রেখেছে, যাতে একদম ব্রাহ্মণে যাতে না বলে যে কোনো কিছু রেডি করা নেই, এটা লাগবে ওটা লাগবে যেন না বলে। আর এই পুজোর জোগাড় কিন্তু মাই করে বেশিরভাগ সময়, আমি খুব কমই করি। তো আজ আবার তার সাথেও কিন্তু আরেকটা জিনিস আমার বাড়িতে, সেটা হলো আমার শ্বশুর মশাই হচ্ছে আজকে মৃত্যুবার্ষিকী, রাজ পূর্ণিমার দিন এবারে পড়েছে। তো তার জন্য দেখো তাকে ফুলের মালা, ওখানে ধূপ প্রদীপ সবই জ্বালানো হয়েছে। তারপরেও আজকে একটা জায়গায় যাব। তো আর আমার শ্বশুরমশাই মারা গিয়েছিল কিন্তু কালী পুজোর পরের দিনই, কিন্তু তিথি অনুযায়ী তো অন্যান্য ডেট পড়ে। যাই হোক, তবে দেখো এদিকে কিন্তু মা, 2 মেয়ে, আমি কিন্তু বেরিয়ে পড়েছি। তোমাদেরকে তো বললাম আমরা কোথাও একটা যাব, সেই জন্য এখন যাচ্ছি কিন্তু অন্য আরেকটা ঠাকুর মন্দিরে। যেহেতু বাড়ির পুজো কমপ্লিট করেই তারপরেই কিন্তু যাচ্ছি আমরা। এখন যাচ্ছি যে ঠাকুর মন্দিরে, সেখানে কিন্তু শ্বশুর মশাইয়ের জন্য কিন্তু এই যে চাল আলু সব কিছু সবজি ওখানেই দিয়ে দেওয়া হয় মৃত্যুবার্ষিকীর দিনে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পুরো চলেই আসলাম। তো এটা হলো কিন্তু অম্বিকা কালনার রাজবাড়ি। দেখো দিনের বেলা কিন্তু কত সুন্দর দেখতে লাগছে, তেমনি কিন্তু রাত্রিবেলায় আরোই দেখতে বেশ ভালো লাগে। তো দেখো তার মধ্যে চলে এসেছি। এই পালকিটা দেখেছো তো, এই পালকিটা হলো যখন আমাদের এখানে রথ হয় তখন কিন্তু এই পালকিটাই করে কিন্তু রাধারানীকে বের করা হয়। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো কিন্তু আমরা চলে এসেছি ওই মন্দিরে, মন্দিরের ভেতরে কিন্তু ব্রাহ্মণ কিন্তু বসেই আছে, তাই ওখানে সব কিছু দিয়ে দিলাম। আর এখানে যেহেতু আজকে রাজ পূর্ণিমার পুজো আছে, অনেকেই ওই জন্য পুজো দিতে এসেছে। অনেকেই বাড়িতে পুজো করে না, মন্দিরেই হয়তো পুজো দিয়ে দেয়, সেই জন্য কিন্তু মন্দিরে তারা পুজো দিতে চলে এসেছে। দেখো রাধারানীকে কিন্তু কত সুন্দর দেখতে লাগছে, ফুলের মালা দিয়ে কিন্তু সিংহাসনটা সাজানো হয়েছে। তারপর রাধারানীকেও কিন্তু ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে সাজিয়েছে, তার জন্য আরও দেখতে সুন্দর লাগছে। আর যখন রথের সময় বের করে তখন কিন্তু বেশ দেখতে ভালো লাগে। আর ওই যে পালকিটা দেখালাম, ওই পালকিতে করেই কিন্তু রাধারানীকে নিয়ে যাওয়া হয়, আবার নিয়ে আসা হয়। আর এই মন্দিরের অনেক ইতিহাস আছে, তো আমার তো সব জানা নেই। আর এইদিকে দেখো এখানে কিন্তু রয়েছে 108টা নারায়ণজির শিলা, এখানে কিন্তু অনেকগুলো শিলা রয়েছে, আর আমার কিন্তু খুব ভালো লাগে। তো সবাই একটু বলো জয় রাধে রাধে। তো দেখো নারায়ণজির শিলাগুলো সব পরপর পরপর করে সাজানো রয়েছে, মানে একটা একটা করে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু এই নারায়ণজির শিলাগুলোকে স্নান করানো হয়, কিন্তু প্রত্যেকটা দিন, কোনো দিন কিন্তু মিস যায় না। এই 108টাকেই কিন্তু একদম কিন্তু পুজো করা হয় বা স্নান করানো হয় এখানে।
তো তার মধ্যেও দেখো এখানে দুটো কিন্তু সাদা শিবলিঙ্গও রয়েছে। আর এই দেখো কত সুন্দর কিন্তু কাজগুলো এখানে, এই যে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলো দেখো কত সুন্দর করে এখানে রয়েছে। আগেকারের মানুষজন কিন্তু হাতের কাজ খুবই ভালো ছিল, যার জন্য কিন্তু এই হাতের কাজটা পুরোটাই কিন্তু যে করে যে ছোট ছোট করে সেই হাতের কাজগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর সব থেকে এগুলো তো অনেক পুরনো হয়ে গেছে, তাই একটু একটু অন্যরকম লাগছে, কিন্তু যদি রং করা হয় এটা কিন্তু দেখতে আরও বেশ ভালো লাগবে। আর এই কিন্তু রাজবাড়ির কিন্তু অনেক ইতিহাস আছে। তো আমি তো প্রথমেই তোমাদেরকে বললাম আমি কিন্তু সবটা জানি না, আমার হয়তো শ্বশুরমশাই বেঁচে থাকলে উনি হয়তো আমার থেকে বেটার বলতে পারতো, তাহলে আমি ওনার শুনে শুনে একটু বলতে পারতাম তোমাদেরকে। যাই হোক, আমি তো আর এত কিছু জানি না। আর দেখো উপরে কাজগুলো দেখো কত দেখতে সুন্দর লাগছে। আর এখানে দেখো কি সুন্দর এখানেও ডিজাইন করা। তো আমার এগুলো কিন্তু বেশ দেখতে ভালো লাগে, কিন্তু আমাদের বাড়ি থেকে এমন খুব একটা দূরে না, খুবই সামনে, তাও কিন্তু আমাদের আসা হয় না। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা নতুন হয়ে থাকবে তারা চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা একদম অল করে দেবে। তো আজকের মতো টাটা, পরে ভিডিওতে দেখা হচ্ছে।